হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল থেকে আর কিছু শ্যুট করিনি তোমাদের জন্য, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আমার রান্নাবান্না, সকালের কাজকর্ম যা কিছু ছিল সব কিছু কমপ্লিট। তো ভাতও হয়ে গেছে, শুটকি চাটনিও হয়ে গেছে। তো এখন বাবু যদি মাছ আনে মাছ রান্না করবো, না হলে অন্য কিছু রান্নার ব্যবস্থা করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কী করছি। আর এই দেখো আমার ঘরের অবস্থা, আজকে এত সকাল হয়ে গেল, এখন বাজে প্রায় 10টা। তো 10টা বেজে গেছে, আমার ঘরের অবস্থা দেখো। আমি আজকে ঘর গুছাইনি, ঘর একদম এলোমেলো হয়ে রয়েছে। তো এখন আমি ঘরটা গুছিয়ে নেব। বললামই তো যে ঘর গুছাইনি, বিছানা তুলিনি। তো এখন আমি বিছানাটা তুলে নেব। সবার ফার্স্টে আমি মশারিটা বাজ করে নিচ্ছি। তোমরা ভাবে মশারি তো টাঙ্গিয়ে রাখি, আমি কিন্তু খুলে নিচ্ছি। আমি প্রত্যেক দিনের মশারি প্রত্যেক দিন টাঙ্গাই আর প্রত্যেক দিন খুলি। আমার ঘরটা তো ছোটো, তোমরা দেখে বুঝতেই পারলে। আমার বিছানাটা ছোটো, তো টাঙ্গিয়ে রাখার মতো ব্যবস্থা আমার নেই, আর রাখলে ভালো লাগবে না। তাই আমি ছোটো ঘর টিপটপ করে গুছিয়ে রাখতে একটু ভালোবাসি, তো গুছিয়ে রাখি যতটুকু পারি। আমার অগোছালো ঘর একদম ভালো লাগে না। কিন্তু সবার আগে চেয়ারটা নামিয়ে নিলাম, দেখতেই পারলে। তারপর বিছানা তোলা কমপ্লিট। এবার এই জায়গার যে কাপড়ের পাহাড়টা ছিল, সেই পাহাড়টাকে একদম ভেঙে চুড়ে সুন্দর করে রাখবো জায়গার জিনিস জায়গায়। আর এই সাইডে দেখতে পারলে ব্যাগটা আমি নাচাচ্ছিলাম। তো ব্যাগটা নাচাচ্ছিলাম কারণ এটাই বলছিলাম তোমাদেরকে, যে বাড়ি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, মনে আছে তোমাদের? সেই ব্যাগটা এখনও এই ব্যাগের থেকে যা কাপড় চোপড় ছিল সেইগুলি আর বার করা হয়নি, জায়গার কাপড় জায়গায় রাখাও হয়নি। তাই নিচে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে ফাইনালি ব্যাগটা খালি হবে, ব্যাগটার কাপড় জায়গায় চলে যাবে। তো একটু পরে তোমরা দেখতে পারবে যে আমার সাথে কি হয়েছে কি বেশি কিছুই হয়নি, আমার ফোনটা উল্টে গেছে, সেটা আমি লক্ষ্য করিনি। ভিডিও শ্যুট করে ফেলেছি, এখন এডিট করার সময় আমি এসে দেখতে পারলাম যে আমার ক্যামেরাটা উল্টে গেছে। তো কষ্ট করে একটু দেখে নাও, মোবাইলটাকে উল্টে পাল্টে যেভাবেই তোমাদের সম্ভব হয় সেভাবে তোমরা দেখে নাও। তো এটাকে কেটে আমি ঠিক করতে পারিনি, তাই এরকমভাবেই দিয়ে দিলাম। কিন্তু এখানে আমার জায়গার কাপড় জায়গায় রাখাও কমপ্লিট, কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আমার ফোনটা উল্টে গেছে, তোমাদের দেখতে একটু কষ্ট হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে। তো আমার ঘর গোছানো কমপ্লিট। দেখো এই জায়গাটা পুরো কাপড়ের ডিপি হয়েছিল, মানে কি বলবো, আমি গুছানোর টাইমই পাচ্ছি না। তো আজকে ফাইনালি গুছিয়ে নিলাম। বলেছিলাম বাবু মাছ আনলে, শ্বশুরমশাই মাছ আনলে মাছ রান্না করবো, তো আজকে আর মাছ আনিনি। তো আজকে শর্টকাট রান্না করেছি, ডাল আর শুটকির চাটনি, ভাত। তো ভাত তো আগে, শুটকি চাটনি আগে রান্না হয়ে গেছে, এখন রান্নালাম ডাল, শ্যুট করিনি। এমনি দেখে নাও আমি কি রান্না করলাম। এই জায়গায় শুটকি চাটনি বাবু আর আমার ননদের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। ডাল এক্ষুনি নামালাম, আর এই যে ভাত। তো আজকে রান্নাবান্না এটুকুই, রাতে দেখি কি রান্না করি না করি। তো স্নান কমপ্লিট, এবার সিঁদুর পরবো, ক্রিম লাগাবো, তেল লাগাবো, তারপর ভাত খেতে যাবো। পেটে প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। তো বললামই তো সিঁদুর পরবো, ক্রিম লাগাবো, এই তো লাগিয়ে নিচ্ছি। তো ফোনটা আমি চেয়ারের মধ্যে রেখেছিলাম, তোমাদের এটা দেখতে একটু কষ্ট হবে। তো এখানে ভাত বেড়ে নিয়েছি, ভাত, শুটকির চাটনি, ডাল, আর এটা কালকের তরকারি ছিল সেটাও নিয়ে নিলাম। সবার তো খাওয়া দাওয়া শেষ, তো এবার আমি খাওয়া দাওয়া করবো। তো এখন আমি সিরিয়াল দেখতে দেখতে ভাত খাবো। তো সিরিয়ালটা হলো হোস্টেলে দেখবো, তোমাদের রানী। তো সেটা দেখতে দেখতে আমার খাওয়া শেষ করলাম। টাটা, খাওয়া দাওয়া শেষ করে আবার এসেছি তোমাদের সাথে। এখানে দেখতে পেলে উল্টে গেল ক্যামেরাটা, হ্যাঁ ক্যামেরাটা আমি ধরতে পারিনি ঠিক করে, নতুন তো এখানে বসে একটু রোদ লাগছিল আমার ঘরের জানালা দিয়ে, সুন্দর রৌদ্র আসে, তো রৌদ্রে একটু বসেছিলাম, তারপর একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে একটা জায়গায় যাচ্ছিলাম, তো হঠাৎ করে রেডি হয়ে গেলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ঘরটর ঝাড়ু দিয়ে। তো আমি বেরিয়েও গেছি, দেখতে পারবে, বেরিয়েও গেলাম। দেখতেই পারলে বিকালে আমি একটা জায়গায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম এটা একটু পরে জানতে পারবে, একটু পরে না, আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবে না, অন্য একটা ভিডিওর মধ্যে জানতে পারবে। একটা কাজে গিয়েছিলাম, কাজটা হয়ে গেছে, আর কিছু কেনাকাটি করিনি, জাস্ট কাজটার জন্য গিয়েছিলাম, কাজটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তো এবার চা করবো, রান্নাবান্না করবো, রান্নাবাটি মানে অনেকে জিজ্ঞেস করলে আমি রান্নাবাটি বলে দিই, তো তাই রান্নাবাটি চলে এসেছে। তো রান্নাবান্না করবো, ভাত আছে, তরকারি রান্না করতে হবে।
দেখি কি রান্না করি। তো আবার রান্না করে চলে আসলাম, ডিম হাতে নিয়ে আর চিড়ার পোটলা হাতে নিয়ে। তো এখন চিড়াটা ভেজে নেব। ননদ বলছিল যে চিড়া ভাজা খাবে চার সাথে, তো চিড়াটা ভেজে নিচ্ছি, তারপর ডিমটা সেদ্ধ করে নেব। তো চিড়া ভাজার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম। তো এখানে তারপর চা বসিয়ে দেবো। তো ননদকে আর জেঠিমণিকে ঘরে একটা জেঠিমণি ছিল, তো ওদেরকে চা দিয়ে এসেছি, আমি এখন খাইনি, আমি পরে খাবো আমার বরের সাথে বর আসলে। তো এখানে আমার কাটাকাটি কমপ্লিট। এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তোমরা ভাবে ডিম প্রেসার করে কে সিটি দেয়, তো আমি সিটি দিয়েছি কারণ এটা হাঁসের ডিম, এটা মুরগির ডিম ছিল না। মুরগির ডিম তো তাড়াতাড়ি হয়ে যায়, হাঁসের ডিমটা তাড়াতাড়ি হয় না আর কি, তো তাই সিটি দিয়ে দিই আমি। তো এখানে আমার ডিম তরকারি রেডি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।